গাজার পরিস্থিতি দিন দিন আরও ভয়াবহ হয়ে উঠছে। শনিবার সকালে গাজার একটি স্কুলে ইসরায়েল বোমা হামলা চালায়, যাতে নিহত হয় প্রায় 90 থেকে 100 জন মানুষ। এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। প্রশ্ন উঠছে, এই আগ্রাসনের শেষ কোথায়? জাতিসংঘের রেকর্ড অনুযায়ী মার্চের শেষ পর্যন্ত গাজার প্রায় 200 স্কুলে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মধ্যে পড়েছে। জুলাইয়ের শেষ পর্যন্ত যাদের উচ্চশিক্ষা নেওয়ার কথা ছিল, এমন 90,000 শিক্ষার্থী আর পড়াশোনাই চালাতে পারবেন না। গাজার দারাজ এলাকার আল তাবিন বিদ্যালয়ে এই হামলা হয়, যেখানে ঘর ও স্বজনহারা শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন। বিদ্যালয়ে 3টি বোমা নিক্ষেপ করা হয়, যার প্রতিটির ওজন ছিল প্রায় 2000 পাউন্ড। গাজার গণমাধ্যম দপ্তরের প্রধানের মতে, এই হামলা ছিল সাম্প্রতিক সময়ে গাজার উপর সবচেয়ে ভয়াবহ আঘাত। এই হামলায় ইসরায়েলি বাহিনী জানত যে বিদ্যালয়ে আশ্রয় নিয়েছিলেন সাধারণ মানুষ, নিরস্ত্র শিশু, বয়স্ক মানুষ ও নারী পুরুষ। তারপরেও সেখানে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, বোমার আঘাতে মানুষের শরীর টুকরো টুকরো হয়ে গেছে। গাজায় এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রায় 39,790 জন মানুষ মারা গেছেন, আহত হয়েছেন 91,702 জন। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা প্রায় 20 লাখেরও বেশি। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী স্বীকার করেছে যে এই বিদ্যালয়টি হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করা হচ্ছিল, আর তাই সেখানে হামলা চালানো হয়েছে। বুশরা সুলতানা, RTV।